ববিতা একটা অদৃশ্য দেয়াল তার চতুষ্পার্শ্বে রাখত, যে দেয়ালটা ভেঙে বাংলাদেশ চলচ্চিত্র জগতের অনেকের নামের সাথে এই দুই এক সময় তার নাম জড়িত হয়েছে, সুনাম বা প্রেম করে বা এই জাতীয় কিছু। কিন্তু আমি জানতাম, আই ওয়াজ এ সাইকোলজিস্ট, আই গট মাই মাস্টার্স ইন সাইকোলজি। আমি জানতাম যে এই মেয়েটার যে দেয়ালটা আছে এটাকে ভাঙা এত সহজ নয়। ববিতা ইজ অ্যান ইনস্টিটিউশন। আমাদের সৌভাগ্য যে ববিতা একটা ছবিতে কাজ করেছিলেন, ভারতীয় পৃথিবী বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের একটা ছবিতে কাজ করেছিলেন। তো এই সত্যজিৎ রায়ের ছবিতে যখন আমাদের দেশ থেকে একজন আর্টিস্ট গিয়ে ভারতের মতো জায়গায় কাজ করে, কতখানি গুণান্বিত হলে সেটা কাজ করতে পারে সেটা আমরা না বুঝলেও বোধহয় বিদেশি যারা তারা বোধহয় সেটা অনেক বুঝেছিল। এবং এই কিন্তু বিদেশে যেটা আমাদের পরিচয়, যে চলচ্চিত্র ওখানে হয় এবং ওখানে ভালো ভালো আর্টিস্ট আছে, এই পরিচয়টা কিন্তু ববিতার জন্যই বাংলাদেশ চলচ্চিত্র জগৎ পেয়েছে। এবং বলা যেতে পারে যে টাস্কেন্ডে তখন বড় ফিল্ম ফেস্টিভ্যাল হতো, কান টানের স্ট্যান্ডার্ডের টাস্কেন্ড ফিল্ম ফেস্টিভ্যালে ববিতা 2-3 বার যাওয়ার পরে ওই ফেস্টিভ্যালের নামটাই হয়ে গেল যেন ববিতা ফেস্টিভ্যাল। মানে ওখানে অনেক লোকজন অন্য ছবি না দেখলেও ববিতা এত পপুলার হয়ে গেল সেখানে যে ববিতার নামের উপরে বাংলাদেশের ছবিগুলো চলতো। আমরা যেটা বলি যে আন্তর্জাতিক মানসম্পন্ন নায়িকা বা আন্তর্জাতিক অভিনেতা অভিনেত্রী, এটা শুরুটা কিন্তু ইট ওয়াজ ডান বাই ববিতা। ববিতা সুন্দরী, এই সম্পর্কে তো কোনো আমি বলি বা আমি যদি অস্বীকারও করি তাতেও কিছু যাবে আসবে না। শি ওয়াজ কোয়াইট প্রিটি বিউটিফুল, ওয়াজ না, স্টিল শি ইজ কোয়াইট বিউটিফুল। তো সেখানে ববিতা এই যে বয়সে সে তার ছবিতে বিয়ে করলো, সোজা ভাষায় পরিষ্কার যদি বলি, বিয়ে শাদী করলো। এবং বিয়ে করার সময় অনেকেই হতচকিত হয়ে গেল এই কারণের জন্যে যে যাদের সম্পর্কে তার বাইরে বা দেশের ভিতরে, দেশের বাইরেও, দেশের ভিতরে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে অনেক বড় বড় লোকজন তখন তাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সে সেটা না করে সে একজন ব্যবসায়ীকে বিয়ে করলো। সেও ভালো ব্যবসায়ী মোটামুটি। দুর্ভাগ্যজনকভাবেই হোক, সময়ের আগেই বলা যেতে পারে ওর হাজব্যান্ড ইন্তেকাল করলেন। তো যখন ইন্তেকাল করলেন ববিতা, তখন এই একটা ছেলে হয়েছে তখন ববিতার। ছোট্ট একটা কথা বলি, ওই বাচ্চাটাকে নিয়ে ববিতাকে জন্য বিয়ে করার জন্য, ওই বাচ্চাটার টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে ববিতাকে বিয়ে করার জন্য 8-10 জন বড়লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা রাজনীতিবিদ তার জন্য তখনও পাগল ছিল। তো ববিতা কিন্তু সেদিকে কোনো সময় খেয়াল করে নাই। এবং এই ছেলের প্রতি তার যে আকর্ষণ, এই আকর্ষণটাই তাকে এমনভাবে নিয়ে গেল আস্তে আস্তে যে ববিতা চলচ্চিত্র জগৎ থেকে একটু একটু করে কিন্তু রেসে একটু পিছিয়ে পড়ল। কারণ তখন অন্য অন্য যারা নায়িকা ছিলেন, শাবানা ছিলেন, কবরী ছিলেন এবং অন্য অন্য যারা ছিলেন তারা, কারণ ববিতা প্রায়ই ছেলের জন্য যাওয়া আসা করে। এবং ববিতা কিন্তু এইসব জিনিসকে কোনো জিনিসকে তোয়াক্কা করলো না, তোয়াক্কা না করে এই ছেলেকেই সে আস্তে 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 মানুষ করতে 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 লাস্ট টাইমে তাকে বড় করে তাকে কানাডাতে পাঠালো। তার একটাই মতো ছিল, শি ওয়ান্টেড টু বি এ মাদার, অ্যান্ড টুডে আই টেল শি ওয়াজ রিয়েলি এ মাদার। আর ওর অবসর সময়টা কাটে, ওর দুটো বোন আছে, একজন অ্যাজ ইউ নো সুচন্দা ওর বড় বোন, এবং চম্পা ওর ছোটো বোন। এইটা হচ্ছে ওর ওই ওই জগৎটুকু নিয়েই আছে। এবং যখন সময় পায় তখনই ওই ছেলের কাছে চলে যায়, ছেলের কাছে থাকে, ছেলেকে
এবং যেটা সে কোনোদিনই পারতো না, এখন সে মধ্যে মধ্যে চড়ুই ভাতের মতো ছাদের মধ্যে বসে রান্না বান্নাও করে, বন্ধু বান্ধবদের নিয়ে রান্না বান্না করে। আমাকেও একদিন বললো যে আমি পারভেজ ভাই একদিন আসেন, আপনাকে ওই আমরা ওই উপরের মাটির হাঁড়িতে রান্না বান্না করেছি মাটির চুলোয়। আমি, তুমি তো রান্না বান্না করতে পারো না কিছু, তোমার কাছে গিয়ে তো লাভ নেই কোনো, কারণ এর আগে আমি তোমার বাসায় আমি একদিন খেয়েছি, আমার সারা জীবনে আমি একদিন খেয়েছি তোমার বাসায়। খাবার পরে আমি যখন ওকে বলছিলাম তুমি এত ভালো রান্না করো, তুমি শিখলে কোথায়, কার কাছে? তখন কিছুক্ষণ পরে চম্পা এসে বললো যে পারেশ ভাই, ওর কোনোটাই ও রান্না করেনি, এগুলো সবগুলো আমি রান্না করেছি। ইট ওয়াজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। তো আমি ওকে বললাম, আমি ওকে পপি বলে ডাকি, আমি বললাম যে পপি তুমি কোনোটাই রান্না করতে করবে? তখন বলে না আমি সবগুলো দেখিয়ে দিয়েছি, আর আমি খুব পারেশ ভাই ডাল পাক করতে পারি খুব ভালো। তা আমি বললাম যে বাঙালির ডালে ভাতে বাঙালি, তুমি যদি ডাল আর ভাত পাক করতে পারো দেন গুড এনাফ। শিল্পী হিসাবে আমি তাকে বলেছি, সহশিল্পী হিসাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে শি ইজ ভেরি কোঅপারেটিভ। যার সাথে অভিনয় করে জুনিয়র শিল্পী যারা যারা নূতন এসছে, অনেক হিরো হিরোইন কাজ করে, হিরোরা কাজ করেছে তার সাথে একদম নতুন, যখন ববিতার নামে সারা বাংলাদেশ কাঁপে, তারা কিন্তু ববিতাকে কখনোই এইরকমভাবে দেখেনি যে ববিতা ঠিক একজন সিনিয়র বা ওই ভাব দেখিয়ে চলাফেরা করেছে। শি ইজ ভেরি ভেরি কোঅপারেটিভ উইথ অল দ্য আর্টিস্ট, এবং ববিতাকে আমি সাধারণত আমি রাখতে দেখিনি। আর একটা জিনিস হচ্ছে যে ববিতার মধ্যে ছোট্ট একটা জিনিস ছিল যেটা অন্য নায়িকাদের মধ্যে নাই। এটা নিয়ে বিতর্ক হতে পারে, একজন পছন্দ করতে পারে, একজন করতে নাও পারে। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম যে ববিতা একটা অদৃশ্য দেয়াল তার চতুষ্পার্শ্বে রাখত, যে দেয়ালটা ভেঙে বাংলাদেশ চলচ্চিত্র জগতের অনেকের নামের সাথে দুই এক সময় তার নাম জড়িত হয়েছে, সুনাম বা প্রেম করে বা এই জাতীয় কিছু। কিন্তু আমি জানতাম, আই ওয়াজ এ সাইকোলজিস্ট, আই গট মাই মাস্টার্স ইন সাইকোলজি। আমি জানতাম যে এই মেয়েটার যে দেয়ালটা আছে এটাকে ভাঙা এত সহজ নয়, ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ এটাকে ভাঙতে পারবে না। তো স্বাভাবিক সবার সাথেই তার ভালো পরিচয়, সবার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু শাবানার সাথে একটু তফাৎ। শাবানা সবার সাথেই একেবারে বোনের মতো ভাইয়ের মতো মিশুক ছিল, আর ও ছিল ভাই হোক বোন হোক যাই হোক, কিন্তু তুমি আমার ঘরে যখন ঢুকবে তখন আমাকে একটু নক করে আসবে। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন আদার আর্টিস্ট অ্যান্ড পপি। এটা আমার কাছে সবসময় ভালো লাগতো। শিল্পী হিসাবে আমি বলেছি, অ্যাজ এ ডিরেক্টর আমার সাথে অনেক ছবিতে কাজ করেছে, অ্যাজ আর্টিস্ট আমার সাথে তখনকার সময়ের মিন্টো মারতাম নাম থেকে শুরু করে বহু দেশ কাঁপানো ছবি করেছে, অ্যান্ড আই ফাউন্ড হার অল টাইমস মাই ফেভারেবল। তবে ইদানিংকালে আমার কেন যেন মনে হয়, ছোট্ট একটা কথা, পপি হয়তো বলবে যে না 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 এটা সত্যি কথা না, কিন্তু তারপরেও একটা কথা আমি বলবো, যে আমাকে ববিতার জীবনের এই প্রান্তে এসে ববিতাকে আমার কিছুটা নিঃসঙ্গ মনে হয়। এই নিঃসঙ্গটাকে ক্লিয়ারিফিকেশন করতে পারবো না, একজন স্বামী থাকলেই সে সঙ্গী হয় ভালো তা না, একজন বন্ধু ভালো থাকলে সম্পর্ক হয়, সবাই বন্ধু হয় না, বন্ধু তো একজন হয়। এ ফ্রেন্ড ইন এ লাইফ টাইম ইজ মাচ, টু আর মেনি, থ্রি আর হার্ডলি পসিবল। তো এই যে তার বোনের বড় বোনের কাছে যাচ্ছে বা ছোট বোনের কাছে যাচ্ছে, তাদের কাছে অত্যন্ত প্রিয়, সব মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারে, কিন্তু দু একটি কথা বোধহয় তার থেকে যায়, যেটা মানুষ অনেক সময় দেখা যায় যে সেই কথাগুলোকে সে পৃথিবীর কারো কাছেই বলতে পারে না, কথাগুলো নিয়েই সে জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু ওইটার আগে একটা নিঃসঙ্গতা তাকে পেয়ে বসে। তো সো ববিতা গট এভরিথিং। আমি আল্লাহর কাছে দোয়া করি সে সুখেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, সবার কাছে যেভাবে সম্মান নিয়ে আছে সেই সম্মানটা নিয়ে থাকুক, কিন্তু সে একটু নিঃসঙ্গ আমার মনে হয়।